রাজনীতি চাপানোতর চলছে, ভোট লড়াই চলছে, ভবানীপুরও তাঁতছে এই জায়গা থেকে। কারণ অমিত শাহ আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে সেখানে রোড শো করলেন, মনোনয়ন জমা দিলেন এবং তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে একটা মুখোমুখি হয়ে গিয়ে সেখানে একটা অশান্তির আবহ তৈরি হয়েছিল। কিন্তু যে বক্তব্যটা নিয়ে জোর চর্চা অমিত শাহ 170-এর টার্গেট দিলেন তিনি, বাংলায় 170 আসন দখল এবং তার জন্য ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ডাক দিলেন তিনি। শোনা बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। শুভেন্দু অধিকারী বলেছিলেন 177, সার মুখে 170, আপকি বার 200 পার মনে করাচ্ছে তৃণমূল। দু 2021-এ বলেছিল আপকি বার 200 পার, তো 200 বলেছিল, পেয়েছে 77। আজকের দিনে দাঁড়িয়ে সেটা কমতে কমতে 60-এ আছে, ভোটের পর 26-এ যাবে। কিন্তু এখন আগের বার বলেছিল 200, তাতে পেয়েছে 77, কমতে কমতে 60। তাহলে এবার শুরু করেছে 170 দিয়ে, তাহলে সেই অনুপাতে কমাতে যান। তো সুতরাং অমিত শাহ তারা তো এখনই স্বীকার করে নিচ্ছেন যে গোহারা হারতে চলেছে বিজেপি। শুভেন্দু, ভবানীপুরের অঙ্ক নিয়ে আপনি কি মনে করছেন? ভবানীপুর খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে, এবং সেইটাকে যে একটা গুরুত্বপূর্ণ জায়গাতে নিয়ে যেতে চাইছে বিজেপি, সেইটা কিন্তু আজকের অমিত শাহর এই মনোনয়ন, শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের সময়ে তার উপস্থিতি সেটা প্রমাণ করে। তবে একটা জিনিস আমি বলবো, যেটা তৃণমূল বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে গতবারে কিন্তু অমিত শাহ 200 টার্গেট সেট করেছিলেন এবং অমিত শাহরই এটি থিওরি, যেটা অনেক জায়গায় তিনি বলেছেন এরপরে, যে সবসময় যে খুব কর্পোরেট স্টাইলে তো বিজেপি চালানোর চেষ্টা করেন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা, তারা একটা টার্গেট সেট করে দেন। যে কোনো কোম্পানি, কর্পোরেট কোম্পানিতে একটা টার্গেট সেট করা হয় এবং এটা জেনেই করা হয় যে কতটা হয়তো পৌঁছানো যাবে না, কিন্তু তার থেকেও যদি 90%, 80% বা 70% জায়গায় পৌঁছানো যায়, সেটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেটা অমিত শাহ নিজেও স্বীকার করেছেন, তিনি এরকম ভাবেই চ্যালেঞ্জ বেঁধে দেন। তো সেইখানে 200 থেকে যদি 170-এ নেমে আসে, সত্যি এটা একটা চিন্তার বিষয় যে বিজেপি কি ভাবছে, যে আসলে তাদের হিসেবটা কি। কিন্তু আমরা জানি যে 148টি সিট যদি পায় তৃণমূল বা বিজেপি, তারাই সরকার গড়বে, তাদের নিজস্ব কিছু হয়তো পাটিগণিত রয়েছে। অনেক ধন্যবাদ সৌমেনবাবু। আরো খবর রয়েছে, ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।